দিনাজপুরের সীমান্ত শহর হিলিতে এখন মুদি দোকান থেকে শুরু করে গ্রামের অলিতে গলিতে মিলছে নামে বেনামে যৌন শক্তিবর্ধক সিরাপ ও পানীয়। আর এসব পানীয় সেবন করছে যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষ। এতে শরীরের মারাত্মক ক্ষতির পাশাপাশি হচ্ছে সামাজিক অবক্ষয়। এসব তৈরি কারখানা ও দোকানে নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের। এদিকে ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসনের দাবি, অভিযানের মাধ্যমে এসব সিরাপ ও পানীয় বিক্রি বন্ধের চেষ্টা চলছে। হিলি প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সীমান্তের পাশের উপজেলা হিলি। এখানে বিভিন্ন গ্রামগঞ্জে এখন হাত বাড়ালেই মিলছে নামে বেনামে গড়ে ওঠা বিভিন্ন কোম্পানির যৌন শক্তিবর্ধক সিরাপ ও পানীয়। মানবদেহের জন্য ক্ষতিকর এই সিরাপ ওষুধের দোকান থেকে শুরু করে মুদিখানা, ফাস্টফুড, এমনকি চায়ের দোকানেও মিলছে। এসব পানীয় নিষিদ্ধ হলেও প্রায় প্রকাশ্যে বিক্রি হওয়ায় হুমকির মুখে যুব সমাজ। তাই নিয়মিত অভিযান ও কারখানা খুঁজে বের করে বন্ধের দাবি স্থানীয়দের। এই দোকানপাটে আসলে এক ধরনের যেগুলো বিভিন্ন ধরনের কমল পানীয় নামে যারা বিক্রি করতেছে, এগুলোর মধ্যে কিছুটা নিশার থাকতেছে। এগুলো খাতে খাতে তারা কিন্তু বড় জিনিসের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। পেটের দায় হয়তো বেশি বা মানুষ চায় খায়। এমন মনে করেন যে গ্রামের প্রতিটা দোকানে আছে। এই দোকানগুলোতে বোতল জাতের যে যৌন ওষুধ মেডিসিনগুলো ওগুলো পাওয়া যাচ্ছে। সকল বয়সী লোকজন এগুলো সেবন করতেছে। যৌন উত্তেজক এই যে সিরাপ, ট্যাবলেট বা বিভিন্ন নামে এগুলা বিক্রি হচ্ছে গ্রামগঞ্জের দোকানগুলোতে। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এসব যৌন শক্তিবর্ধক সিরাপ ও পানীয়র দাম 30 থেকে 50 টাকা। দাম কম হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্করা এসব ঔষধ সেবন করছে। এটা তো অবশ্যই সেবন করা শরীরের জন্য ক্ষতিকারক। এটা তো মানুষ তো এখন বুঝতেছে না, ধীরে ধীরে একসময় শরীরের এমন অবস্থা হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে। এটা তো প্রচুর ক্ষতিকর। এটা খাইলে আপনার মাথার যন্ত্রণা হবে, তারপরে ঘুম হবে না, রাত্রেবেলা ঘুম হয় না। ওষুধ প্রশাসনের তদারকি বা নিয়ন্ত্রণ না থাকায় এসব ওষুধ ও পানীয় পান করে মৃত্যু ঝুঁকিতে তরুণ ও যুব সমাজ। তবে তথ্য পেলে নিয়মিত অভিযান চালানো সহ আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার কর্মকর্তাদের। রাস্তার ছোট ছোট পান দোকানে বিক্রি হচ্ছে, যেগুলো বিক্রয় হওয়া উচিত না। যে বিক্রি করবে তার অবশ্যই একটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লাইসেন্স লাগবে। এগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন লাইসেন্স ছাড়া তারা এই ওষুধগুলো বিক্রি করতে পারে না। এগুলো মূলত ইউনানি ওষুধ হিসেবে বিক্রি করে, কিন্তু এনারা বিক্রি করছে সিরাপ হিসেবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা শাস্তি দেওয়া যায়, যেহেতু এটা মানে নিষিদ্ধ বা মানে বিধিসম্মত না, সে অনুযায়ী আইন অনুযায়ী শাস্তি দেওয়া যায়। শিগগির আইন করে এসব সিরাপ ও পানীয় বিক্রির লাগাম টেনে ধরে যুব সমাজকে রক্ষা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা হিলিবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।